আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যে কবুতর ডিম পাড়ার পরে অর্থাৎ কবুতর ডিম দেওয়ার পরে বাচ্চা ওঠার আগ পর্যন্ত ডিমে বসে থাকবে। এই সময়টার মধ্যে আমরা কবুতরকে কী ধরনের মেডিসিন দিতে পারি, যেটা দিলে কবুতর একটু সুস্থ থাকবে, সে দুর্বল হবে না। অনেক সময় যে হাই ফ্লায়ার কবুতরগুলো, মাদিগুলো, সেগুলো দুর্বল হয়ে যায় ডিম পাড়ার পরে, তারা দুর্বল হবে না। এই জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করতে পারি, আমরা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারি। এগুলো মাসিক কোর্স হিসেবে তো আমরা তো রাখি কবুতরের খামারে। কিন্তু খুব সহজ একটা বিষয় আমরা দেখেছি এটা প্র্যাকটিক্যাল করে, যেটা কবুতর ডিম পাড়ার পরে গিরিবাজ কবুতর বা যে কোনো মাদিকে যদি আপনি AB1 ট্যাবলেট একটা করে দেন কবুতরকে, এই AB1 ট্যাবলেটটা আজকে একটা দিলেন, 2 দিন পরে আবার আরেকটা দিলেন, এই দুটা দিলে এনাফ একটা মাদির জন্য। আর নরকে একটা করে দিতে পারেন, দিলে খুবই ভালো হয়। আর ডিম পাড়ার আগ মুহূর্তে আলাদা পরিচর্যা আছে, আলাদা মেডিসিন আছে, সেগুলো নিয়ে আমি কথা বলছি না। আমি বলতেছি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি বলতেছি ডিম পাড়ার পরে, ঠিক আছে? মাল্টিভিটামিন যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন মাসিক কোর্স হিসাবে, সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু এই একটা ওষুধ AB1 ট্যাবলেট, এটা আলাদাভাবে দিলে কবুতরে খুব কার্যকারিতা আসে, খুব ভালো রেজাল্ট আসে, কবুতর ভালো থাকে। তা আমি এখন খাওয়াবো আমার একটা কবুতরকে। এই হচ্ছে কবুতরটা, আমি দেখাচ্ছি কবুতর। তার আগে ডিমটা দেখাই, যে ডিমের সাইজ দেখুন। অনেকে বলে যে কবুতরের ডিমের সাইজ সুন্দর আসে না, দেখেন কি সাইজ ডিমের, একদম। অনেক সময় দেশি মুরগির ডিমগুলো এই সাইজের হয়ে থাকে। তো রাখলাম। তো এই কবুতরটা যে ডিমগুলো পেড়েছে, এই ডিমগুলো পাড়ার খাতিরে বা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে এর শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সব কিছু বের হয়ে গেছে। একটা ডিম অনেক বড় সাইজ, খোসা তৈরি হতে অনেক ক্যালসিয়াম লাগে, ভিটামিন লাগে, আপনারা জানেন। তো এই কবুতরগুলোকে খাবারের সাথে সাথে একটু আলাদা একটু যত্ন, একটু ওষুধ মেডিসিন দেওয়া দরকার। তো আমরা তো দামি তো দিতে পারি না। আমরা যারা 2-4টে কবুতর পালি, তারা দেখা যাচ্ছে যে এই 1-2টা কবুতরের জন্য বা 5-7টা কবুতরের জন্য আলাদাভাবে মেডিসিন কেনার হয় না, ওইভাবে হয়ে ওঠে না, অনেক দাম। তো সহজ মেডিসিন হচ্ছে AB1 ট্যাবলেট। এটা হচ্ছে আপনার কবুতরকে আপনি যখন ওই যে ডিম পাড়বে, ডিম পাড়ার পরে আজকে একটা খাইয়ে দিবেন, 2 দিন পরে আবার আরেকটা দিবেন। আর নরকে একটা দিতে পারেন, দিলে ভালো হয়। আর ডিমের আগের যত্নগুলো আলাদা ভিডিওতে আছে, আলাদাভাবে বলবো, ওগুলো আলাদা বিষয়। ডিমের পরে কথা বলছি। আর খাবারগুলো ভালো দিবেন। দেশি মটর অবশ্যই রাখবেন অল্প পরিমাণ, একটা কবুতর যেন 2টা বা 4টা দানা করে প্রতিদিন খায় দেশি মটর, সেই দেশি মটর রাখার চেষ্টা করবেন। মুসুর কালাই, খেসারি কালাইয়ের মধ্যে যে কোনো একটা রাখার চেষ্টা করবেন, ধান রাখার চেষ্টা করবেন। আর বাকিগুলো আপনার ইচ্ছা। গরমের সময় ভুট্টা না দেওয়া উচিত, ধীরে দেখে শুনে দিবেন। এই হচ্ছে মাদিটা, দেখুন কত বড় একটা সাইজের মাদি। এটা কিন্তু রাজশাহী লোকাল গিরিবাজ। আসলে টাকার বিনিময়ে এই কবুতরগুলো আসলে মেলানো কিন্তু খুবই আপনার কষ্টসাধ্য ব্যাপার। টাকা থাকলে সবসময় যে আপনি এই কবুতরগুলো পাবেন এটা কিন্তু না। এই দেখুন, চোখ দেখুন, ঠোঁট দেখুন, সব কিছু কিন্তু একদম, এই যে বডি, পায়ের নখগুলো, হ্যাঁ, এই পাখাটা দেখুন, অনেক সুন্দর কবুতর, ঠিক আছে? তবে মজার কথা হচ্ছে এই কিন্তু বাজি দিবে না, শুধুমাত্র উড়বে। এটা হাই ফ্লায়ার কবুতর, রাজশাহী লোকাল গিরিবাজ, হাই ফ্লায়ার কবুতর। তো অনেক ভালো কবুতর এটা। মাদিটা আমি রাখলাম। আর আপনাদেরকে এখন আমি একটা বাচ্চা দেখাই। এটা বিভিন্নভাবে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে আমার লফটে বের হয়েছে এই বাচ্চাটা, 2টা বাচ্চা। তো এটা হচ্ছে রাজশাহীর যে জংলি বা বুনো কবুতর যে পাওয়া যায় বাসাবাড়ির ছাদে ছাদে এমনি ঘুরে, ওই টাইপেরই দেখতে, কিন্তু এটা কিন্তু গিরিবাজ কবুতর। এর পাখা কিন্তু কাটা আছে, দেখুন পাখাটা অনেক বড় পাখা হবে, পাখা কাটা আছে, একদম 0 পরের বাচ্চা। একে বাইরে রাখা হয়েছে, একে উড়াবো, রেজাল্ট দেখবো, তারপরে একে ব্রিডিং রুমে ঢুকাই দেবো। এই কবুতরটা আশা করতেছে এটা নর হবে, হ্যাঁ। কিন্তু এর মাদির যেটা কালার, সেটা আবার ডিপ কালার হয়ে গেছে, গাঢ় কালার হয়ে গেছে। তো এইটার বাচ্চা আপনারা যারা চিনেন ভালো করে, তারা দেখলে বুঝতে পারবেন। পাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা সাইজের, হ্যাঁ, এই যে লম্বা লম্বা সাইজের পা। আর বডিও লম্বা, চিকন টাইপের। মানে একটা হাই ফ্লায়ার কবুতরের যে বৈশিষ্ট্যগুলো থাকে সব কিছু এর মধ্যে আছে। কিন্তু বাজি দিবে না, হ্যাঁ, এই বাজি দিবে না, শুধুমাত্র উড়বে। তবে আমার একটা আশা আছে, এর যে লক্ষণ সব কিছু দেখে মনে হচ্ছে একে সঠিকভাবে প্র্যাকটিস করালে 5 ঘন্টার উপরে থাকবে ইনশাল্লাহ। দেখা যাবে যে কি হয় একে নিয়ে। ভালো রেজাল্ট পেলে আগে আমি আমার রুমে ঢুকাই দেবো, তারপরে বাচ্চা তৈরি করবো এদের কাছ থেকে। তো এই হচ্ছে এর মাদিটার কালার কিন্তু আবার ডিপ, অনেকটা পাকিস্তানি কবুতরের দিকে চলে গেছে, হ্যাঁ। এই
প্রিন্স কামাগারের মতো। তো যাই হোক, আমার চাচ্ছি যে এরকম কালার আসুক। এটা একটা লোকাল ব্রিড তৈরি হবে তাহলে আমাদের রাজশাহী লোকাল ব্রিড। আর এই কালারটা তো হয়ে গেল পাকিস্তানের মতো একটা ভাবে চলে যাচ্ছে। তো আশা করবো এর বাচ্চা কাচ্চা এই কালার আসবে। এই কালার আসলে এদের এই ব্রিডের একটা নতুন নাম রাখবো। এ ধরনের কবুতর কিন্তু আছে, কিন্তু এর সিস্টেমটা আলাদা। আমি কেন বলতে চাচ্ছি যে আলাদা, যে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এই কালারে এত কবুতর তো হয়, এই কালারের কবুতর হয়, কিন্তু এটা এত লম্বা লম্বা কবুতর, হ্যাঁ অনেক লম্বা কবুতর, পাখাটা অনেক বড়। এই যে পাখাটা যখন আমি এখানে যে ভাঁজটা এখানে দেখেন লেজের এখানে ধরতেছি, এখন এটা পার হয়ে চলে যাচ্ছে, এখন 0 পরে আছে, তাহলে এর গুণাগুণটা কত। আর পাখাটা অনেক বড় সাইজের পাখা। আমি একটু ছাড়তেছি, আপনারা দেখুন, 0 পরে বাচ্চা, পিপি শব্দ করে এখনও। এটা হচ্ছে মাদি। হ্যাঁ, তো এ ধরনের কবুতর তো সব সময় পাওয়া যায়। এইদিকে এখন একটু এ ধরনের কবুতর সব সময় পাওয়া যায়। এই যে আমার কাছে আছে, এগুলো হচ্ছে লোকাল, এটা হচ্ছে মাদি। কালার কিন্তু ওইরকমই লোকাল, কিন্তু এগুলোর পাখা টাকা কিন্তু ওইরকম খুব একটা বড় না, কিন্তু এগুলোও উড়ে, অনেক উড়ে। আমি বলতে চাচ্ছি যে ওগুলো কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি টাইপের, মানে পাখা বড়, কবুতরের বডি চিকন, পা লম্বা, এই ধরনের গুণাবলী বৈশিষ্ট্যওয়ালা কবুতর ওই রঙের মধ্যে কিন্তু সচরাচর দেখা যায় না। তো যদি ভালো কিছু হয়, অবশ্যই আমার লফটের সাথে রাজশাহী লোকাল গিরিবাজ তো নাম থাকবেই, এই কালার অনুযায়ী নাম চেঞ্জ করব না। আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ কবুতরগুলো বিভিন্ন জায়গাতে গিয়ে এক এক কালারের এক এক রকম ওরা নাম দিয়ে দিচ্ছে আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ কবুতরগুলো। আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ রাজশাহীতে নামের আগে রাজশাহী লোকাল গিরিবাজ থাকবে, আর বিভিন্ন কালার অনুযায়ী তাদেরকে এক এক কালারের এক এক নাম দেওয়া হয়। যেমন কালোকে জাগ বলা হয়, সাদাকে শ্যাত বলা হয়। এই কবুতরগুলো যখন বাইরে চলে যাচ্ছে, ওরা করতেছে কি, আমাদের রাজশাহী লোকাল গিরিবাজের নামটা নষ্ট করে দিয়ে ওরা নিজের মতো করে আর একটা নাম, সুন্দর সুন্দর নাম দিয়ে দিচ্ছে। যে এগুলো আসলে একটা বিভ্রান্তি তৈরি করা। তো আমার এই কবুতরগুলো যখন একটা জাতে আসবে, যখন উড়বে, তখন আমি নাম রাখবো। অবশ্যই রাজশাহী লোকাল গিরিবাজ তো নামের আগে থাকবেই, তারপরে একটা আলোচনা করে একটা নাম দেওয়া হবে। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।